যেহেতু উনি আজকে সামনেই আছে, ওনার জন্য ভালো হবে উনিও ব্যাখ্যাটা দিতে পারবেন। প্রশ্নটা ছিল, জানি না, প্রশ্নটা ছিল হয়তো এই ধরনের যে আপনি এই যে আইসিসির যে আপনি রেভিনিউ শেয়ারিং মানিটা ক্রিকেটারদের মধ্যে বন্টন করবেন কিনা, কারণ ক্রিকেটাররা যদি ওয়ার্ল্ড কাপে না খেলতে পারে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে। এইটা ছিল কোশ্চেন। যিনি কোশ্চেন করেছেন বা যেভাবেই কোশ্চেনটা আসছে না কেন, এই কোশ্চেনটা প্রপার ছিল কিনা এটা একটা প্রশ্ন এই কারণেই যে রেভিনিউ শেয়ারিং মানি যেটা, এটা সাধারণত প্রত্যেকটা বোর্ডের অ্যাকাউন্টে জমা হয়, আইসিসি যেটা দেয়। এই অঙ্কটা এত বেশি কারণ আপনি জানেন যে এই ওয়ার্ল্ড কাপে শুধু প্রাইজ মানি $13.65 বিলিয়ন। আচ্ছা গেল, শুধু তাই না, এই ওয়ার্ল্ড কাপকে ঘিরে আইসিসি এত বড় একটা ব্যবসা করেছে যে $600 মিলিয়ন শুধু এইখান থেকে যে রেভিনিউ শেয়ারিংটা, এটা ফুল মেম্বার নেশন এবং পার্টিসিপেটিং নেশনদের মধ্যে বন্টন হবে। আমি জানি না আমার কথাটা ঠিক আছে কি না, সেটা হচ্ছে যদি আপনি ফুল মেম্বার নেশন হিসাবে আপনার জন্য কিন্তু একটা ফিনান্সিয়াল অ্যালটমেন্ট আছে এই রেভিনিউ শেয়ারিং মডেলে, যেটা বলে অর্থাৎ বাংলাদেশ যদি পার্টিসিপেট নাও করে, তো বাংলাদেশ ক্রিকেট টিম যদি কোয়ালিফাই নাও করতো, তাহলেও আইসিসি রেভিনিউ শেয়ারিং মানিটা পেত। এই অঙ্কটা এত বেশি, এটা আপনি ক্রিকেটের মধ্যে ডিস্ট্রিবিউশন ইন্ডিয়ার মতো দেশও করার সাহস পায় না। কোনটা করে সেটা হচ্ছে আপনি প্রাইজ মানিটা করতে পারে। প্রাইজ মানিটা অঙ্কটা কি, প্রাইজ মানিটাও কি, আপনি যদি প্রাইজ মানিটা এমন হয় যে এই যে আপনি ম্যাচ উইনিং বোনাস টোনাস এইগুলো বন্টন করে, তারা সব দেশই করে, কিংবা পজিশন, আপনি পজিশন সেটা, কিন্তু আপনি রেভিনিউ শেয়ারিং মানি করতে পারবেন না, কারণ এটা হিউজ অ্যামাউন্ট অফ মানি, তাই না? ক্রিকেট চলতেই পারে। এটা একটা আইসিসি একটা অ্যাম্বুশ মার্কেটিং করেছে। আইসিসির মেগা ইভেন্ট আপনিও জানেন আমিও জানি, সেটা হচ্ছে আইসিসি ওয়ার্ল্ড কাপ 50 ওভারের যে ম্যাচ, তারপরেই হচ্ছে এই T20 ওয়ার্ল্ড কাপ। মেয়েদেরটা তো আপনি মেয়েদের প্রাইজ মানিটা কিন্তু এখন ছেলেদের সমান করা হয়েছে, কিন্তু মেয়েদের তো ওয়ার্ল্ড কাপ তো আপনি সম্প্রচার সত্ত্ব থেকে শুরু করে সকল কিছু কখনো ছেলেদের সমকক্ষ হতে পারে না, ওরা ওই জায়গাটা যেতেও পারে না। এই জায়গাটা আমার মনে হয় নাজমুল এটা ক্লিয়ার করা দরকার যে ক্রিকেট বোর্ড এই খাত থেকে আইসিসি রেভিনিউ শেয়ারিং মানে আইসিসি রেভিনিউ শেয়ারিং মডেল থেকে ক্রিকেট বোর্ড এই খাতে কত টাকা পেয়েছে। আর আমি যত জানি এটা কিন্তু আপনার বিভিন্ন ইনস্টলমেন্টে কিন্তু ক্রিকেট বোর্ডকে দেওয়া হয়, সকল বোর্ডকে যেভাবে দেওয়া হয় ক্রিকেট বোর্ডকেও সেভাবে দেওয়া হয়। সেই টাকা কি আমরা ইনশিওর করতে পারছি কিনা আইসিসির কাছ থেকে বিষয়টা? জি, এটা ঠিকই বলেছেন আপনি। আমাদের ক্রিকেট বোর্ড থেকে, আইসিসি থেকে আমরা দুভাবে টাকা পাই, বছরের দুবার টাকা পাই আমরা। এটা হচ্ছে টোটাল 2023 থেকে 27 ওরা প্রতি 4 বছরের একটা করে রেভিনিউ স্ট্রিম তৈরি করে। ওকে, প্রতি 4 বছর পর পর এই 4 বছরের এটা ওরা আগের 4 বছর এবং যেই বছর এটা করা হচ্ছে, আপনার স্ট্রিমটাকে অ্যাপ্রুভ করা হচ্ছে, সেই 5 বছরের অ্যানালিসিস করে ওরা পরবর্তী 4 বছরের জন্য ওরা একটা রেভিনিউ স্ট্রিম তৈরি করে নেয় এবং এই রেভিনিউ স্ট্রিমটা ফিক্স 2027 সাল পর্যন্ত। আমাদের যাই অবস্থা হোক না কেন, আমরা এই বছর খেলতে যাইনি, পরের বছর যদি কোনো কারণে, অন্য কোনো ঘটনার কারণে যদি আমাদের খেলা বাধাগ্রস্ত হয় বা কিছু হয়, তাতেও কিন্তু আমাদের এই 4 বছরের যে রেভিনিউ স্ট্রিম যেটা সেট হয়ে আছে, এতে কোনো বাধাগ্রস্ত হবে না। ওকে, ফাইন। এবং আমরা প্রতি বছর এখনকার যে রেভিনিউ স্ট্রিম, এই স্ট্রিম অনুযায়ী আমরা প্রতি বছর বিসিবি পায় $20.4 মিলিয়ন। $20.4 মিলিয়ন। এই $20.4 মিলিয়ন আমরা বছরের 2 ভাগে পাই, একটা হচ্ছে জুনে পাই, একটা হচ্ছে ডিসেম্বরে পাই। 50% পাই জুনে, 50% পাই ডিসেম্বরে। আরও একটা $4 মিলিয়ন একটা আছে, যেই $4 মিলিয়ন প্রতি বছরের এটা আমাদের আইসিসির কাছে এটা একটা জমা থাকে, কন্টিনজেন্সি ফান্ড হিসাবে এটা জমা থাকে। এটা প্রত্যেকটা মেম্বার কান্ট্রির জন্য এটা ইকুয়াল। কারো যদি যেমন ইন্ডিয়া 170 মিলিয়ন বা কত মিলিয়ন এরকম কিছু একটা পায়, ওর সাথেও কিন্তু $4 মিলিয়ন আছে। বুঝতে পারছি। পাকিস্তান আছে, আছে, যেই যার যাই থাকুক না কেন তার সাথে একটা $4 মিলিয়ন। এই $4 মিলিয়ন হচ্ছে কন্টিনজেন্সি। এই কন্টিনজেন্সিটা কোনো কারণে, ধরেন আমাদের বিদেশে ছেলেরা গেল, কোনো কারণে হয়তো একটা ইমার্জেন্সি ফান্ডের প্রয়োজন হলো, ওই ইমার্জেন্সি ফান্ড তখন ওরা ওইখান থেকে দিয়ে দিচ্ছে। আবার পরবর্তীতে আমরা এখান থেকে এসে যখন আমরা ওটাকে রিকনসাইল করছি, এইভাবে প্লাস মাইনাস করে করে
প্রতি 2 বছর 3 বছর পরে পরে ওরা একটা অ্যাডজাস্টমেন্ট করে, এই অ্যাডজাস্টমেন্টের অ্যামাউন্টটা ওরা তখন একটা নির্দিষ্ট সময় পরে ওটা দিয়ে দেয়। তো 27 সাল পর্যন্ত রেভিনিউ শেয়ারিং এর যে ফরম্যাট আছে সেই ফরম্যাটে বাংলাদেশ কোনো হ্যাম্পার করছে না, কোনো টাকা hamper- পাচ্ছে, কিন্তু এই যে পার্টিসিপেট করা, পার্টিসিপেশন ফি কিংবা পজিশনে যাওয়ার পরে যে টাকাটা বাড়তো প্লেয়ারদের ম্যাচ ফি থেকে শুরু করে উইনিং মানি সবকিছু এই জায়গাগুলোতে hamper হচ্ছে। এই জায়গাগুলোতে আমাদের কিছুই আছে, এবং এই অংশটা আসলে শামীম ভাই যেটা বললেন যে ম্যাচ ফি বলেন বা প্লেয়ারের প্রাইজ মানি বলেন, এই পুরোটাই আসলে আইসিসির ফরম্যাট অনুযায়ী রেভিনিউ শেয়ারিং এবং আইসিসির রেভিনিউ মডেল অনুযায়ী এই পুরোটাই আসলে কোনো বোর্ডের পাওনা না, এই পুরোটাই প্লেয়ারদের পাওনা। প্লেয়ারদের স্টাফ, কোচিং স্টাফ এবং হ্যাঁ, প্লেয়ার অ্যান্ড কোচিং স্টাফ। তার মানে হচ্ছে এখানে আইসিসির টোটাল রেভিনিউর যে পার্ট, যেই রেভিনিউটা দুইটা ভাগে, একটা হচ্ছে প্লেয়ারদের খেলা চলাকালীন সময়ে তাদের যে সমস্ত অংশগুলি, যেমন আপনি বোনাস বললেন বা এই অংশগুলি, এগুলো একটা পার্ট। আরেকটা হচ্ছে বোর্ডের জন্য রেভিনিউ শেয়ারিং। এই রেভিনিউ শেয়ারিং এই পুরোটাই হচ্ছে বোর্ডের অংশ, এইখান থেকে কারো কাছে কোনো শেয়ার হয় না। ওকে, এটা হচ্ছে বোর্ড পরিচালনার জন্য। প্লেয়ারদেরকে আপনার এই যে ধরেন খেলোয়াড়দের পাঠানো হচ্ছে, তাদের পরিচর্যা করা হচ্ছে, এই সব কিছু কিন্তু এর অংশ, এর ভিতর থেকেই করা হচ্ছে। এবং তারা ওইখানে যাওয়ার পরে তাদের খেলা এবং তাদের পারফরমেন্স অনুযায়ী যেটা হয়, সেটা খেলা শেষ হয়ে যাওয়ার পরে আইসিসি হিসাব করে ওটা একটা চাঙ্কে ওরা প্রত্যেকটা বোর্ডে পাঠিয়ে দেয়। একেবারে আমি পরিষ্কার ধারণা পেলাম।